আসসালামু আলাইকুম। আহ, গত ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করেছিলাম যে আমাদের পুরা এই ফাংশনটার জন্য কীভাবে আমরা বাউন্ডারি কন্ডিশন থেকে ইকুয়েশনটা আমরা বের করব। শেয়ার ফোর্সের ইকুয়েশনটা সেটা আমরা দেখেছি। তারপর কীভাবে শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা আমরা কীভাবে এখানে ড্র করবো, কীভাবে কার্ভ শেপ হয়, কীভাবে এরকম বটম থেকে উপরের দিকে উঠে, সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পরের দিনগুলো আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে আমাদের যে ব্যাপারগুলো থাকবে সেটা যে মোমেন্টের জন্য আমাদের যে বাউন্ডারি কন্ডিশন সেটা নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যেখান থেকে শুরু করব সেটা যে আমাদের এই পার্টটা আর কি। এখানে আমাদের যে বাউন্ডারি কন্ডিশনের পার্টটা আছে সেটা। তো এর আগের ক্লাসে আমরা পার্ট টু, যেটা আমার যতটুকু মনে পড়ে, পার্ট টুতে আমরা দেখেছি কী শেয়ার ফোর্সের ইকুয়েশনটা নিয়ে আসতে হয়, সেই ইকুয়েশনটা আমরা বের করে শিখেছি আর কি। এখন এই ইকুয়েশনে যেহেতু আমাদের C1, যেটা C1টা যেহেতু আছে, সো এই C1টাকে বেসিক্যালি আমাদেরকে রিমুভ করতে হবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট আমরা যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো করেছি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালুটা আমাদেরকে সবসময় রিমুভ করতে হয়। তো সেটা করার জন্য আমরা বাউন্ডারি কন্ডিশনের হেল্পটা নিব। এখন বাউন্ডারি কন্ডিশনের হেল্পটা আমরা কীভাবে নিব সেটাই আমরা এখানে দেখব। এখানে একটা যদি খেয়াল করি যে আমাদের এক্সের ভ্যালু এখানে ধরা হয়েছে 0। কীভাবে 0 ধরা হয়েছে? যেমন আমাদের যে এই যে ডিস্টেন্স, যেটা আর কি, যে বিমের মধ্যে এখানে যে ডিস্টেন্স আমাদের যখন ইনিশিয়াল পার্ট ছিল আমাদের এই পয়েন্ট, আমাদের ইনিশিয়াল পার্ট, এখান থেকে আমরা এইভাবে আমাদের স্টার্টিং করেছিলাম আগে। দ্যাট মিনস এখান থেকে শুরু, এখানে আমাদের এন্ড। তাহলে স্টার্টিং পয়েন্ট এখানে এক্সের পয়েন্ট কত ছিল? 0। যখন আমাদের ডিস্টেন্স 0, তখন আমাদের এখানে শেয়ার ফোর্সের ভ্যালু কতটুকু? 3। তার মানে যখন ডিস্টেন্স ভ্যালু, শেয়ার ফোর্স ভ্যালু 3, তার মানে ইকুয়েশনটা এরকম, যখন এক্স এর ভ্যালু ইকুয়াল টু 3, তখন শেয়ার ফোর্স ভি ইকুয়াল টু কতটুকু? সরি, এক্স এর ভ্যালু যখন 0, তখন শেয়ার ফোর্স ভি ইকুয়াল টু 3। সেই জিনিসটা বেসিক্যালি এখানে লেখা হয়েছে যে এই জায়গাটাতে, যে যখন এক্স এর ভ্যালু যখন 0, তখন শেয়ার ফোর্সের ভ্যালু 3। এটা কোনো কিউব ফাংশন আছে, তো এখন এই যে ইকুয়েশনটা আছে, আমরা এখানে ইকুয়েশনটা হাতে লিখি এখানে, যে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, কলমটা কালিটা কমে দিলাম, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 4x, তারপর প্লাস C1। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কন্ডিশন কী পেলাম? যখন এক্স ইকুয়াল টু 0, তখন ভি ইকুয়াল টু 3। তার মানে এই এক্স, যেটা আমরা এভাবে লিখবো যে যখন এক্স এর ভ্যালু ইকুয়াল টু 0, স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 4 ইন্টু 0 প্লাস C1। আচ্ছা, এটা কি? ভি ইকুয়াল টু এত। তাহলে এই যে এখানে যে ভি, যেটা সেটা বেসিক্যালি এখানে ভি ইকুয়াল টু এত আর কি। তো ভি এর ভ্যালু এখানে কতটুকু? 3। সেটা আমরা লিখবো ভি এর ভ্যালু ইকুয়াল টু কতটুকু? 3। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? এই ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এখানে 3, এখানে C1, পুরা জিনিসগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি C1 ইজ ইকুয়াল টু 3। সো সেটাই আমরা এখানে পেলাম। এখন C1 যে 3, সেটা কোথায় বসাবো? সেটা আমরা এই ইকুয়েশনটাতে আমরা বসাবো এখানে। এই ইকুয়েশন C1 যদি আমরা 3 বসাই, তাহলে যেটা দাঁড়ায় যে ভি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 4x প্লাস C1, যেটা C1টা হয়ে যাবে এখানে 3। এটা আমরা এখন সলিড শেয়ারের জন্য একটা ইকুয়েশন পেলাম, যেখানে আমরা এক্সটা কি? এক্স যে একটা বিম, এখানে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এই এক্স বেসিক্যালি ডিস্টেন্স, যে আমরা যেমন এই 2 মিটার গেলাম, 3 মিটার গেলাম, 4 মিটার গেলাম, এই এক্সটা সেটা আর কি। যেমন আমি যদি এখান থেকে যাই, এখানে এক্স ইকুয়াল টু কতটুকু? 2। আবার এই পয়েন্ট থেকে এখানে গেলে এক্স ইকুয়াল টু কতটুকু? 5। মানে এটা ফর এক্সাম্পল, যে এক্স মানে ডিস্টেন্স বোঝাচ্ছে আর কি। তাহলে এক্স এর মান যদি আমি এখানে 2 বসাই, তাহলে ওই 2 মিটারের জন্য এখানে এই পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কতটুকু, সেটা আমরা এখানে শেয়ার ফোর্সের ভ্যালুটা পাবো আর কি। এটা কীভাবে করে আমরা দেখতেছি, ক্যালকুলেশনটা এখন দেখবো। তো আমরা এখানে একটা সলিড একটা শেয়ার ফোর্সের ইকুয়েশন পেলাম। তারপরে আসি, এখন বলেছে যে যখন শেয়ার ফোর্সের ভ্যালুটা 0, এটা মানে কি বুঝেছে? আমরা দেখেন এখানে কিন্তু আমরা এই ডায়াগ্রামটা কীভাবে আমরা ড্র করি, সেটা আমরা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আর কি।
তো এই ডায়াগ্রামে দেখেন এই পয়েন্টটাতে হচ্ছে কি এখানে তো আমরা পাইলাম যে এই পয়েন্টের জন্য শেয়ার ফোর্স ভ্যালু ইকুয়াল টু কতটুকু 3। এখন ডায়াগ্রামটা গিয়ে গিয়ে এই লাইন হচ্ছে ক্রস করছে, তাহলে ক্রসিং পয়েন্ট হচ্ছে শেয়ার ফোর্সের ভ্যালুটা আমরা বলতে পারি এটা হচ্ছে যেখানে হচ্ছে শেয়ার ফোর্স ভ্যালুটা রিভার্স লাইন ক্রস করে নিচে চলে গেছে, এই ক্রসিং যে পয়েন্ট সেখানে হচ্ছে শেয়ার ফোর্সের ভ্যালু ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে যেখানে শেয়ার ফোর্সের ভ্যালু সবচেয়ে কম মনে রাখতে হবে সেখানে হচ্ছে মোমেন্টের ভ্যালু অলওয়েজ ম্যাক্সিমাম থাকবে। এখানে মোমেন্টগুলো সবসময় এখানে কী থাকবে, ম্যাক্সিমাম থাকবে। তাহলে এই যে পয়েন্ট যেটা আছে আমাদের একটা ছোটো করে একটা হচ্ছে লাইন নিচে দিকে ড্র করি, এই জায়গাটাতে হচ্ছে মোমেন্টের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাদের কী করতে হবে, বের করতে হবে আর কি। তাহলে আমরা এখানে কী করতেছি, মেনলি শেয়ার ফোর্সের ডায়াগ্রাম থেকে মোমেন্টের ডায়াগ্রাম মানে মোমেন্টের ভ্যালুগুলো ক্যালকুলেট করতেছি। সবসময় রাখতে হবে যখন হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে ড্র করবো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে অলওয়েজ আমরা কোথায় তাকাবো, শেয়ার ফোর্সের যে ডায়াগ্রাম যে ফিগার সেই ফিগারের দিকে তাকাবো। আবার যখন হচ্ছে শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা হচ্ছে আমরা ক্যালকুলেট করবো তখন তাকাবো কোথায়, বিমের যে লোডিং ডায়াগ্রাম আছে সেদিকে হচ্ছে আমরা খেয়াল করবো। তো বেসিক্যালি হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে এই লোডিংয়ের জন্য আসবে শেয়ারের মানে ভ্যালুগুলো ডায়াগ্রামগুলো, আবার শেয়ারের যে ডায়াগ্রাম ভ্যালু হতো সেটার জন্য আসবে মোমেন্টের ডায়াগ্রাম ভ্যালুগুলো। এইভাবেই সহজে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আর কি। তো আসি পর হিসাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে এখন আমাদের কী করতে হবে, আচ্ছা আমাদের মনে হয় একটু জিনিস মোমেন্টটাকে এই জিনিসটাকে একটু এখানে কেটে নিয়ে আসতে হবে, একটু বাবুর উপরে যেটা লাগতেছে। আমার এখানে স্ন্যাপিং টুলস আছে তো এটা এখানে কেটে নিয়ে আসে, নাহলে বাবুর উপর নিচে উঠা লাগে। আচ্ছা এখানে আপাতত রাখি। তা আমাদের আগে যে বিমটা ছিল সেটাকে কেটে আনছি কাজের সুবিধার জন্য। এখন এখানে দেখেন যখন হচ্ছে আমাদের শেয়ারের ভ্যালু 0, কখন 0, এই পয়েন্ট হচ্ছে আমাদের শেয়ারের ভ্যালু 0, তখন আমি কী করতে পারি, আমাদের আগের যে ইকুয়েশনটা আছে এই যে ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে আমরা ঘুরে হচ্ছে এখানে লিখলাম। এখানে কীভাবে লিখলাম, যখন হচ্ছে শেয়ারের ভ্যালুটা যখন হচ্ছে 0 তখন হচ্ছে এই ইকুয়েশনের ভ্যালুটা কীরকম আসে আর কি, মানে ইকুয়েশন তখন আমরা কী করবো, এক্সের দূরত্ব। জিনিসটা আরও সহজ করে বলি, আমাদের হচ্ছে এখানে ধরেন এখানে আমাদের যে ব্যাপারটা আছে যে এখানে হচ্ছে আমাদের শেয়ার ভ্যালুটা বেসিক্যালি 0, তাহলে এখান থেকে কত ডিস্টেন্স গিয়ে হচ্ছে আমাদের শেয়ার ভ্যালুটা 0 থাকে, এই এক্স ডিস্টেন্স হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে আর কি। তো এই ডিস্টেন্সে বের করার জন্য আমরা হচ্ছে ইকুয়েশন হচ্ছে শেয়ার ভ্যালুটা লিখলাম, যে আমাদের যে পূর্ব যে ইকুয়েশনটা ছিল উপরে, একটু উপরে স্ক্রল করে যাই, এই যে এখানে হচ্ছে আমাদের যে শেয়ারের ভ্যালু, এখানে হচ্ছে শেয়ার ভ্যালু আমরা যদি এখানে 0 বসাই দিই তাহলে এটা কি থাকতেছে, x²/2 মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3, সেটা এখানে লেখা হচ্ছে যে যখন শেয়ার ভ্যালু ইকুয়াল টু 0 তখন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। তাহলে সেখান থেকে আমরা কী পাই, এক্সের দুইটা ভ্যালু পাই, কারণটা কি এখানে দেখেন দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেখানে এক্সের দুইটা ভ্যালু আসবে, একটা আসবে পজিটিভ ভ্যালু আরটা আসবে কি নেগেটিভ ভ্যালু। তো যেটি আসুক না কেন আমাদের এখানে এক্সের ভ্যালু দুইটা বেরোচ্ছে, একটা 0.84 আরেকটা বেরোচ্ছে 7.16, কিন্তু 7.16 যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি ইমপ্র্যাকটিক্যাল, কারণ আমাদের এখানে যেটা আমরা খেয়াল করি যে আমাদের যে বিমের যে টোটাল যে লেন্থটা আছে দেখেন আমরা মেনলি বের করতেছি কি, আমরা হচ্ছে মেনলি যেটা বের করতেছি যে আমাদের এই শর্ট যে ডিস্টেন্স যেটা সেই ডিস্টেন্স হচ্ছে আমরা এখানে বের করতেছি। এখন এক্স এর মান যদি 7 হয়, আমাদের পুরো বিমটাই আছে মাত্র 3 মিটার, তাহলে এক্স এর ভ্যালু যদি 7 পয়েন্ট সামথিং হয় সেটা হচ্ছে কি ইমপ্র্যাকটিক্যাল একটা, সো এই ভ্যালুটা হচ্ছে নট অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে আমরা এখানে নিচে লিখেছিলাম আর কি। এটা হচ্ছে বেসিক্যালি নিচে লেখা হয়েছে যে এক্স 7.16 যেটা এই ভ্যালুটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, এটা নট পসিবল। তাহলে আমরা কোন ভ্যালুটা নেব, এক্স এর মান হচ্ছে 0.84, অর্থাৎ এখান থেকে গিয়ে 0.84 ডিস্টেন্সে গিয়ে 0.84 ডিস্টেন্সে গিয়ে হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের ভ্যালুটা 0 থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে 0.84 ডিস্টেন্সে গিয়ে এই মোমেন্টের যে ভ্যালুটা সেই মোমেন্টের ভ্যালুটা আমরা কীভাবে বের করবো সেটা এখন আমরা দেখবো আর কি। তাহলে দেখেন আমরা এখন এক্সের জন্য এই মানটা পেলাম। এখন যখন হচ্ছে আবার আসি আরেকটা বাউন্ডারি কন্ডিশনে অ্যাপ্লাই করবো এই সেম এই ইকুয়েশনটার জন্যই আর কি, সেম হচ্ছে এই ইকুয়েশনটার জন্যই হচ্ছে আমরা বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করব এটার জন্য। তো যখন হচ্ছে এবার হচ্ছে আরেকটা বাউন্ডারি কন্ডিশন, যখন এক্স ইজ ইকুয়াল টু 2, ইমেজটা একটু ভালো করে কাটতে হবে, পুরোটা আনা উচিত, স্ক্রল করা লাগতেছে। এই যে এটা লিখলাম,
এখন দিলে পাওয়া যাবে। এবার আসেন, এখন হচ্ছে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে কি যখন এক্স ইকুয়াল টু টু, এই যে এক্স ইকুয়াল টু টু মানে কি এই পয়েন্ট থেকে গিয়ে 2 মিটার ডিস্টেন্স। দেখেন ডিস্টেন্স দিলে কখন কখন নিচ্ছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন হচ্ছে আপনার কোনো ভ্যালুর ড্রাস্টিক্যালি কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে আর কি, চেঞ্জটা কীভাবে বুঝবো, যে ধরেন এখানে যে আমাদের যে কার্ভটা আছে, এই কার্ভটা কিন্তু লিনিয়ারলি কার্ভ, মানে লিনিয়ার বলতে কি এটা ধরেন হচ্ছে আপনার ইউনিফর্মলি হচ্ছে এভাবে হচ্ছে আপনার ডাউন আউট হতে হতে এক পর্যায়ে রয়েছে এটা লাইনটা ক্রস করে ফেলছে। এখানে যে ক্রসিং পয়েন্ট সেটার জন্য হচ্ছে আমরা একবার ভ্যালুটা বের করছি। আবার যখন হচ্ছে এ পয়েন্ট এসে ঠেকবে, এখান থেকে সেখান থেকে আবার চেঞ্জ হয়ে উপর দিকে উঠতেছে আর কিছু, এখানে এটার জন্য যে চেঞ্জিং যে পয়েন্টগুলো সেগুলোতে হচ্ছে আমাদের ভ্যালুগুলো মিলিয়ে বের করতে হয় আর কি। যে আগে যেরকম হচ্ছে আমরা করছিলাম, যেমন যখন হচ্ছে আমাদের এই লিনিয়ারে যে ভ্যালুটা নামছে, আমরা কিন্তু এটার জন্য এইসব পয়েন্টের জন্য স্পেসিফিক কোনো শেয়ারের ভ্যালু কিন্তু আমরা বের করে নাই। আমাদের মেনলি এই সাপোর্টের জন্য শেয়ার ফোর্সের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। সো চেঞ্জিং পয়েন্ট হচ্ছে আমরা কী করলাম, ভ্যালুগুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করে বের করলাম আর কি। এটা হচ্ছে কী করলাম শেয়ার ফোর্সের ক্ষেত্রে। সেম হচ্ছে যখন হচ্ছে আমরা এখন বেন্ডিং মোমেন্টটা ড্র করবো, বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যেটা খেয়াল করবো যে শেয়ারের ভ্যালুগুলো যেখানে যেখানে চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে সেই পয়েন্টগুলোর জন্য হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামে ভ্যালু বের করবো আর কি। তো এখন দেখেন এই যে সাপোর্ট যে পয়েন্টটা আছে, এই সাপোর্ট যে পয়েন্ট, এই পয়েন্টটা কতটুকু এক্স থেকে 2 মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে গিয়ে আর কি। তার মানে আমরা বলতে পারি কি এক্স ইকুয়াল টু 2, ডিস্টেন্স 2 যেটা সেটা, তো সেটা এখানে লেখা হয়েছে বেসিক্যালি। সেটা এখানে বসানো হচ্ছে যখন এক্স ইকুয়াল টু, তখন হচ্ছে কি শেয়ার ফোর্স যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ আমাদের ভি ইকুয়াল টু যেটা ছিল যে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 4x প্লাস 3, এই ইকুয়েশন হচ্ছে ভি2 মানে কি, ভি2 মানে হচ্ছে ভিটা হচ্ছে এক্সের একটা ফাংশন আর কি, ভিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেটা সেজন্য এখানে ভির সাথে ব্র্যাকেট 2 লেখা হয়েছে। তো বেসিক ইকুয়েশন ছিল এটা। তো যখন এক্স এর মান 2, যখন এক্স ইকুয়াল টু 2 তখন এই 2টা আমি বসে দিলাম, তাহলে কি হচ্ছে 2 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 3, মাইনাস 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 3। তাহলে এই ইকুয়েশনটা যখন আমি সলভ করবো তখন হচ্ছে আমি শেয়ার ফোর্সের ভ্যালু কতটুকু পাবো, -3। এটা একটু বুঝি ভালো করে, এই ভি=3 এটা কীভাবে পেলাম, এক্স ইকুয়াল টু মানে এখান থেকে গিয়ে 2 ডিস্টেন্সের জন্য, তার মানে যখন আমি 2 মিটার পার হয়েছি, এই পয়েন্ট হচ্ছে আমাদের শেয়ার ফোর্সের ভ্যালু কতটুকু বেরোচ্ছে, -3 বেরোচ্ছে। -3 মানে কি, সেটা হচ্ছে রেফারেন্স লাইনের নিচে। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে আমরা এখানেই লিখলাম, যে হচ্ছে এটা হচ্ছে আমাদের -3 যেটা সেটা এখানে লিখছি আর কি। এই যে -3 যেটা সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমরা এটা ইকুয়েশন দিয়ে বের করলাম। আগে যেটা আমরা যেটা দেখছিলাম যে এখানে যে রিয়াকশন, এখানে যে হচ্ছে রিয়াকশনের জন্য যে লোডটা আসছে সেখান থেকে আমরা টোটাল এরিয়ার জন্য যে লোডটা, সেই লোডটা বাদ দিয়ে এটা আমরা পেয়েছি, ওটা এরিয়া মেথড বের করলাম। তো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে ইকুয়েশনটা দিয়ে কাজ করতে হবে, কারণ এই ইকুয়েশন দিয়ে পরবর্তী হচ্ছে আমরা এখানে মোমেন্টের ভ্যালুটা বের করবো, কারণ আমরা জানি কি মোমেন্টের ভ্যালু ইকুয়াল টু শেয়ারের জন্য ইন্টিগ্রেট ফাংশন যেটা সেটা। যাই হোক, তো হচ্ছে আমরা এখানে ইকুয়েশন দিয়ে শেয়ার ফোর্সের ভ্যালুটা পাইলাম, যে এখান থেকে যদি আমি 2 মিটার ডিস্টেন্স পার হই তাহলে সেখানে আমার শেয়ার ফোর্সের ভ্যালু থাকতে কতটুকু, -3। আচ্ছা, আমরা একটু আগে সামনে, তারপরে যেটা ছিল যে এবার হচ্ছে কি এখন এই পয়েন্টের জন্য মোমেন্টের ভ্যালু কত, তাহলে আমরা আগে যেটা আলোচনা করেছিলাম যে মোমেন্ট হচ্ছে কি শেয়ারের ইন্টিগ্রেটেড ফাংশন, তাহলে দ্যাট মিনস হচ্ছে কি মোমেন্ট এম ইকুয়াল টু শেয়ার ফোর্স অফ ভি ডিএক্স। আর এখানে হচ্ছে ভি এর ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 4x প্লাস 3, এই পুরোটা ইন্টু হচ্ছে ডিএক্স ফাংশন। তো দেখেন এখন যদি হচ্ছে আমি এখানে এটাকে পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, তাহলে যেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন কত হচ্ছে 2, তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে কি 2, এন থাকলে এন প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে কি এন প্লাস 1। আচ্ছা, এন মানে কতটুকু 2, আর এখানে আর কি ছিল আগে এই 2টা ছিল, সো এটা গুণাকার এখানে থাকবে। তারপরে আসছে কি -4 ইন্টু কতটুকু, এখানে দেখেন এক্স আছে, এক্সের জন্য পাওয়ার কতটুকু এখানে 1, তাহলে এন এর মান হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এন হচ্ছে কত 1 প্লাস 1, তার মানে এখানে হবে 2 ডিভাইড বাই হচ্ছে কতটুকু এন প্লাস 1, তাহলে এন এর মান হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে এখানে 2 থাকবে এটা। এরপর হচ্ছে কত প্লাস এটা 3 হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, এটার সাথে হচ্ছে একটা
এক্স এর ফাংশন চলে আসবে, প্লাস হচ্ছে এটাকে আমরা C2 আকারে লিখব। এরপর আসেন এখন আমরা এখানে লিখবো এটাকে হচ্ছে পরের লাইনে সলভ করবে হবে যে 2 + 1 = 3 ডিভাইড বাই হচ্ছে কতটুকু 2 + 1 3 × 2, তার মানে এখানে থাকছে 6 মাইনাস হচ্ছে এখানে 2 আর 4 কাটা এখানে 2 থাকে, তাহলে এটা হবে 2x² প্লাস হচ্ছে 3x + C2। সো এই যে x³/6 - 2x² প্লাস 3x প্লাস হচ্ছে C2, সেটাই হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা এখানে আমরা লিখেছি আর কি। তো আই হোপ সো ইকুয়েশনটি কীভাবে আসছে সেটা আপনারা বুঝছেন। আমরা তাহলে একটু পরবর্তীতে আগাই। এখানে এখন দেখেন আমরা কি পেলাম, মোমেন্টের জন্য একটা ইকুয়েশন পেলাম, খুব সুন্দর একটা ইকুয়েশন। এটা হচ্ছে কার ইকুয়েশন, মোমেন্টের জন্য ইকুয়েশন। এটা একটা কিন্তু ভেরিয়েবল ফাংশন, এক্স এর জন্য প্রত্যেকবারে হচ্ছে এই ইকুয়েশনের ভ্যালুগুলো চেঞ্জ হবে আর কি। এখন দেখেন এবার হচ্ছে কি আমরা এই ইকুয়েশন থেকে আমরা মোমেন্টের ভ্যালুগুলো বের করবো। নট নেসেসারি যে আপনি সবসময় হচ্ছে এখানে এই 2 এর জন্য হচ্ছে আলাদা শেয়ার কোর্সের ইকুয়েশন থেকে মোমেন্ট ইকুয়েশন বের করবেন, নট নেসেসারি। ইকুয়েশন অনেকভাবে বের করা যায়, তবে দেখতে পাচ্ছি কোনটা ফিজিবল কোনটা করলে হচ্ছে আমার কাজটা ইজি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেলাম, এটা আমরা একটু 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে আমরা এখন বাউন্ডারি কন্ডিশনে গিয়ে কী করবো, সবার আগে C2 যেটা কনস্ট্যান্ট ফাংশন সেটাকে হচ্ছে আমরা একটা ভ্যালুতে নিয়ে আসবো, মানে আমরা এটাকে কনস্ট্যান্ট আগে রাখতে না আছে একটা ভ্যালুতে নিয়ে আসবো আর কি। তাহলে আমরা জানি কি আমাদের হচ্ছে আমাদের এই যে পয়েন্ট যেটা আছে ইনিশিয়াল পয়েন্ট, এখানে যদি পিন সাপোর্ট আছে তো এখানে মোমেন্টের ভ্যালু কী হবে, পিন সাপোর্ট থাকে এখানে মোমেন্টের ভ্যালু বেসিক্যালি কী হবে, 0 হবে। তার মানে কি যখন x = 0 তখন হচ্ছে মোমেন্টের ভ্যালু 0 হবে। সো এটা আমরা এখানে লিখলাম, যখন x = 0 তখন মোমেন্ট = 0। তাহলে দেখেন আমরা ইকুয়েশন যদি লিখি, ইকুয়েশন আসলে এখানে মোমেন্টের ভ্যালু হচ্ছে 0, x এর মান কতটুকু 0, এখানে x এর মান কতটুকু 0, এখানে x এর মান 0। তাহলে আলটিমেটলি কি এই যে C2 যেটা C2 কোথায় থাকতেছে, C2 0 থাকতেছে। তাহলে C2 যদি 0 থাকে, এই C2কে হচ্ছে আমি আবার ইকুয়েশন যদি ফেলি তাহলে আমি বেসিক্যালি এরকম একটা ইকুয়েশন পাই যে m = x³/6 মাইনাস হচ্ছে 2x² প্লাস 3x প্লাস হচ্ছে কতটুকু 0, সেই 0 লেখার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে আমাদের একটা মোমেন্টের ইকুয়েশন যেখানে হচ্ছে কি কোনো কনস্ট্যান্ট ফাংশন নাই। এখন আমি যদি x এর মান যতবার এখানে বসাবো প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি হচ্ছে মোমেন্টের ভ্যালুটা পাবো। তো এটা হচ্ছে আমাদের এরকম একটা ইকুয়েশন পেলাম। এখন আমি যদি এখানে x এর মান যদি হচ্ছে এখানে সাপোজ যদি 2 বসাই দিই, তাহলে এই 2 মিটার ডিস্টেন্সের জন্য আমাদের মোমেন্টের ভ্যালু কত সেটা হচ্ছে আমি কিন্তু এখানে পাবো। আবার x এর মান যদি আমি এখানে ধরুন 1 বসালাম, তাহলে এই এখান থেকে হচ্ছে 1 মিটার ডিস্টেন্সের জন্য মোমেন্টের ভ্যালু বেসিক্যালি এখানে কত আসবে, মোমেন্টের ভ্যালু এখানে কত আসবে সেই মোমেন্টের ভ্যালুটা আমি বলতে পাবো। কারণটা কি আমার এখানে শুধুমাত্র আননোন হচ্ছে কি x এর ভ্যালুটা আর কি। এখন আমরা যেটা আলোচনা করছিলাম একটু আগে যে আমাদের যেখানে হচ্ছে যে শেয়ার কোর্সের ভ্যালুটা সবচেয়ে কম, সেখানে মোমেন্টের ভ্যালুটা সবচেয়ে বেশি। তাহলে আমি জানি এই যে ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে কতটুকু 0.84, কারণ আমি এই ডিস্টেন্সটা আগে দিয়ে বের করেছি। তাহলে অ্যাট x = 0.84 মোমেন্টের ভ্যালুটা এই পয়েন্টে কত হবে, আমি কিছুই না জাস্ট হচ্ছে যে এই যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনে x = কত বসাবো, প্রত্যেকটা জায়গায় x = 0.84 বসাই দেবো। এখানে দেখেন যে প্রত্যেকটা জায়গায় 0.84 বসাই দিলে এই পয়েন্টের জন্য হচ্ছে আমার মোমেন্টের ভ্যালু কত সেটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি 1.21 kN/m। সেই ভ্যালুটা আমি এখানে বসালাম। ভ্যালুগুলো বুঝতেছি ডায়াগ্রামে একটু পরে আসতেছে, ডায়াগ্রামে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। সো এখানে হচ্ছে আমি 1.21 বসালাম। তাহলে আমার কি দেখেন এখানে আমি 1.21 বসালাম। আবার হচ্ছে আপনি যখন হচ্ছে m = একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন হচ্ছে যে x = যখন হচ্ছে আপনি 2 বসাবেন তখন m এর ভ্যালুটা কত পাবেন, বেসিক্যালি 2³ ডিভাইড বাই এই ইকুয়েশনটা দিয়ে খেয়াল করবেন, x এর ভ্যালু 2 বসালে 2³ ডিভাইড বাই 6 মাইনাস হচ্ছে 2 × 2² প্লাস হচ্ছে 3 × 2। তাহলে এখানে 2 × 2 = 4, 4 × 2 = হচ্ছে 8, 8/6 মাইনাস হচ্ছে 2 × 2 = 4, 4 × 2 = 8 প্লাস হচ্ছে 3 × 2 = হচ্ছে 6, 8/6 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 2 থাকে। তাহলে এটাকে হচ্ছে ক্যালকুলেটরে করলেই মনে হয় ইজি হয়, ক্যালকুলেটরে করলে দুঃখিত
তো একটু সময় দিবেন, সায়েন্টিফিকের জন্য একটু সময় লাগতেছে। নম্বরটা দিয়ে করি ক্যালকুলেটর। তাহলে দেখেন প্রথমে কি আছে, 8/6 লিখলাম, 8/6 প্লাস হচ্ছে কতটুকু, সরি মাইনাস হচ্ছে 2। তাহলে দেখেন কত আসছে, 0.67 আসছে। তাহলে আমি বেসিক্যালি এখানে এখানে দেখেন 67টা পাইলাম, 0.67টা হচ্ছে এখানে পেলাম। হ্যাঁ, তো এই যে এই ইকুয়েশনে হচ্ছে আবার যখন 2 বসেছে তখন এই 2 ডিস্টেন্সের জন্য আমি বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামের ভ্যালুটা পেলাম এখানে আর কি। তো এতক্ষণ ধরে যা করলাম সেটা ছিল বেসিক্যালি ডিলিট করে দিয়েগুলো। এতক্ষণ ধরে যা করলাম সেটা ছিল বেসিক্যালি হচ্ছে এরকম একটা রিজনের জন্য, এই রিজনটার জন্য আর কি। হ্যাঁ, এই রিজনটার জন্য। এখন আমাদের পরে আরেকটা জিনিস রিজন আছে, সেটা হচ্ছে এই রিজনটা আর কি। হ্যাঁ, এই রিজনের জন্য হচ্ছে আমরা আবার আগের মতো হচ্ছে ক্যালকুলেশনটা করবো এখানে। তো দেখেন এই জন্য লেখা হয়েছে যে রিজন টুটা কেন লেখা হয়েছে, যে প্রথমটাকে হচ্ছে আমরা প্রথম যে অংশটুকু সেটাকে আমরা ধরেছিলাম রিজন 1, এটা হচ্ছে রিজন 1, আর পরে যে অংশটুকু সেটা হচ্ছে আমাদেরকে রিজন 2, সেই জন্য রিজন 2 লেখা আছে। দেখেন রিজন 2তে কী লেখা আছে সেটা একটু আমরা বুঝি। আমরা হচ্ছে যে যখন রিজন 2তে আসছে তখন এটাকে আমরা ধরবো কি ইনিশিয়াল পয়েন্ট। তার মানে এখানে হচ্ছে এক্স মান হচ্ছে কতটুকু, 0, এক্স হচ্ছে 0, সো এখানে 0 লেখা হয়েছে, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল যখন 0 তখন হচ্ছে আমাদের উপরে লোডের মান কতটুকু ছিল, কেটে দিই। এই দেখেন এক্স মান যখন হচ্ছে এখানে 0 লেখা হয়েছে, সেখানে হচ্ছে আমাদের লোডের ভ্যালু কত ছিল, 2। তাহলে লোডের ভ্যালু এখানে, লোড মানে কি ওয়াই ভ্যালু এখানে 2 লিখলাম, এক্স ভ্যালু 0। আবার শেষে গিয়ে হচ্ছে কি লোডের ভ্যালু কত, 1, তার মানে ওয়াই ভ্যালু হচ্ছে 1। আর ডিস্টেন্স কত পার হয়েছে, 1 মিটার পার হয়েছে এ পয়েন্ট থেকে আর কি। তাহলে এখানে এক্স মান হচ্ছে কতটুকু, 1। আচ্ছা, আর এই পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট ভ্যালু কত কোনটা, এখানে হচ্ছে এই যেহেতু এটা 0 ছিল, 1 মিটার পার হয়েছে, তাহলে এক্স মান হবে কতটুকু, 1, আর ওয়াই মান হবে কতটুকু, 0। সো এটা এখানে লেখা হচ্ছে বেসিক্যালি। তারপর সব কিছুই হচ্ছে আগের মতো, আগের জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। আমি হচ্ছে এই জিনিসটাকে একটু ছোট করে দিই, খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে ছোটো করে জুম আউট করি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এখন দেখেন এই যে ছোট যে রিজন যেটা আছে, এই যে ছোট যে রিজনটা আছে এটা থেকে একটা লাইন, স্ট্রেট লাইন যেটা যাচ্ছে সেটা দুইটা স্টার্টিং এর ইন পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালু আমাদের জানা আছে। সো আমরা চাইলে এই লাইনের ইকুয়েশনটা বের করতে পারবো। এই যে দুটো কোঅর্ডিনেটের ভ্যালু জানা থাকলে সেটার ইকুয়েশন বের করার সূত্র যেটা, সেটা হচ্ছে এই সূত্রটা আগের মতোই। সো আমি এখান থেকে হিসেব নিকেশ করে এখানে হচ্ছে এই যে ওয়াই যেটা, হ্যাঁ এই জিনিসটা একটু বুঝেন, কারণ আমার দেখেন আমি এক্স এর ভ্যালুর জন্য হচ্ছে আমার ওয়াই ভ্যালুটা ডিক্রিজিং মানে চেঞ্জ হচ্ছে আর কি। এক্স যত হচ্ছে আমি এদিকে যাচ্ছি, ওয়াই ভ্যালু তত কমতেছে। সো এটাই যে ওয়াই ইকুয়াল টু -x+2 ইকুয়েশনটা হচ্ছে আমি এখানে বের করলাম। বের করার পরে যেটা হয়েছে যে বেসিক্যালি এটা নিচে নামাই, বের করার পরে যেটা হয়েছে যে এই ওয়াই ভ্যালুটা কি, এই ওয়াই ভ্যালুটা কি, ওয়াই ভ্যালু হচ্ছে বেসিক্যালি লোডের ভ্যালু হচ্ছে এটা। সো আমি লোডটাকে ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করে -x+2, এটা কিছুই না, ধরুন ওয়াই ইকুয়াল টু -x+2, তো সো ওয়াইটাকে হচ্ছে আমি ডাব্লিউ লিখলাম, ডাব্লিউ ইকুয়াল টু -x+2, এটা এখানে লেখা আছে ডাব্লিউ ইকুয়াল টু -x+2। এখন আমি জানি কি ডাব্লিউটাকে হচ্ছে কিউ ইকুয়াল টু কি, কিউ হচ্ছে আমার মানে ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে কি হচ্ছে আমার ইকুয়েশন, কিউ ইকুয়াল টু -w। তাহলে বেসিক্যালি হচ্ছে -w ইন্টু -x+2, তাহলে এটাকে লিখতে পারি +x, এটা হবে -2। এটা এখানে লেখা হয়েছে যে কিউ ইকুয়াল টু x-2। তাহলে এখন যদি আমি কিউটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমি এখানে শেয়ার ফোর্সের ভ্যালু পাবো, শেয়ার ফোর্সের ইকুয়েশন পাবো। তো এই যে পার্ট যেটা, সেই পার্ট নিয়ে হচ্ছে আমরা পর ভিডিওতে আলোচনা করবো আর কি। এখানে যে অংশগুলো হচ্ছে আমরা আলোচনা করেছিলাম, এখানে যে পার্টগুলো ছিল সেটা নিয়ে যদি হচ্ছে আপনাদের কোনো পরে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আই উইল ট্রাই টু আনসার ইউর কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।